चांद छुपा बादल में, शर्मा के मेरी जाना, ओ सीने से लग जा तू, शर्मा के मेरी जाना। ओ गुमसुम सा है, गुच चुप सा है, खामोश है, हाँ ये समा कुछ और है। हो चांद छुपा बादल में, शर्मा के मेरे জানা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুকলি কাম ব্যাক হয়েছে, কাম ব্যাক হয়ে কামব্যাক কুচলি হ্যাঁ জো টুকলি কোচি হয়েছে গো। বলছি তোমাদের চোখের পাওয়ারটা ঠিক আছে তো? ঠিক আছে তো তোমাদের চোখের পাওয়ারটা? যদি পাওয়ারটা ঠিক না থাকে তাহলে কিন্তু ঠিক করেই নিও, কারণ আমাদের টুকলি কিন্তু হয়ে গেছে কচি কচি সোনা, কচি একেবারে টমেটোর মতন। নাইটিটা পড়েছে কিরম, তারপরে টুকলি চুলে কালার দিয়েছে, হাতে নেল পলিশ লাগিয়েছে। এই দেখো, আমার থেকে ভালোই লাগিয়েছে, আমি তো লাইভ করতে করতে লাগাচ্ছিলাম একটু আগে। তো এই পার্টসগুলো ঠিকঠাক করে নিতে হবে। যাই হোক, সে ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো কথা হচ্ছে, টুকলিকে কি একটু কচি কচি লাগছে? লাগছে তো? লাগছে অবশ্যই, বুঝতে পেরেছো? টুকলি সকালে উঠে বানিয়ে নিল চা। এবার কিন্তু টুকলি গ্রিন টি খাবে, যেহেতু আমি নিজে বলেছি যে আমি গ্রিন টি খাই, কারণ গ্রিন টি খেলে আমার এনার্জি বাড়ে, সেই জন্য টুকলিও খাবে। বলেছে গরমকালে নাকি মানে কি বলবো আমি ঢং করতে করতে আমি ভুলেই যাচ্ছি কথা, গ্রিন টি খেলে নাকি এনার্জি বাড়ে। বলছে টুকলি তোমার চিয়া সিড, তারপরে জিরা জল, তারপরে আজওয়ান জল কোথায়? সব কি খালাস হয়ে গেছে নাকি? খালাস, তুমি তো মাঝে মাঝে খালাস করে দিতে চাও মানুষদের, তাই মাঝে মাঝে তোমার জীবন থেকে তুমি নিজেই বলেছো, এটা আমার কথা না, তুমি নিজেই বলেছো কিছু কিছু মানুষকে খালাস করে দিতে হয়। যখন চার থেকে আমরা কিচ্ছু পাবো না, সেই সময় মানুষকে করে দিতে হবে খালাস। তো তুমি কি সেই ওইগুলো কি কাজ হচ্ছে না? তুমি তো কইছিলে কাজ হয়, তাহলে ওইগুলো কি কাজ হচ্ছে না টুকলি? ওইগুলোকে কি জীবন থেকে সরিয়ে দিয়েছো টুকলি? সরিয়ে দিয়েছো? আমাদের জানতে হবে। তো যাই হোক, চা নিয়ে চলে আসলো। আরে বাবা, বামনের সাথে চা নিয়ে একটু বসে আড্ডা দেবে। তো তারপরে হচ্ছে উপমাটাকে যদি গলিয়ে ফেলে, ধরো গলে যেতেই পারে, সুজি বাবা বেশি জল লাগলে আবার সুজি গলে গ্যাদগ্যাদা হয়ে যায়। কম জল যদি দাও, তোমরা যদি কম জল দাও তাহলে সুজি একেবারে শক্ত শক্ত হয়ে যায়। তবে সুজিটা কিন্তু খেলে উপমাটা খুব ভালো, খুব হেলদি, পেটে অনেকক্ষণ থাকে। তবে এটা আমি দেখেছি দর্শক বন্ধুরা, আলু ছাড়া সুজি করলেই কিন্তু বেশি টেস্ট হয়। আলু দিলে আলুটা খেতে ভালো লাগে, সেটা ঠিক আছে, কিন্তু আলু দিলেই না কেমন একটা গ্যাদা গ্যাদা হয়ে যায়, একটু লাগা লাগা, মাখু মাখু হয়ে যায় আলুর সাথে সুজিগুলো। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, যদি সুজি গলে যায় তখন কি বলতে হবে? তখন বলতে হবে আমার ভেড়া না গলা গলা দলা দলা, ওটা ভালো খায়। সুজিটা যে আমি বানাতে পারিনি পারফেক্টলি, সেটা দর্শকদের বলা যাবে না। তখন বলতে হবে আমার ভেড়াটা গলাই ভালো খায়। অ্যাকচুয়ালি ভেড়ার তো কোনো টেস্টই নেই। ভেড়া যখনই একটু ছোবল দিয়ে ওঠে, টুকলি বলে এইটা এরকমই খেতে হয়। কি খেতে হয়? এরকমই। আসলে দর্শকরা, বউ যদি বয়স একটু বড় হয় তো একটু তো শাসন করবেই। দেখবে আমাদের মধ্যে আমরা যারা একটু আমাদের থেকে বয়সে ছোট, এটা যদি আমরা জেনে যাই 1 বছরের কি 2 বছরের ছোট, তাহলেই আমরা কিন্তু শাসন করতে শুরু করে দিই। দেখবে এটা কিন্তু আমাদের ক্যারেক্টার। যদি আমাদের থেকে একটু বয়সে বড় হয়, জানি তাকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করি। সে যদি ভুলও বলে, তার সাথে সাথে আমরা এরকম বলে হ্যাঁ তাই তো হ্যাঁ, কিন্তু হট করে কিন্তু আমরা বলি না এই তুমি ভুল বলছো। কিন্তু যে একটু ছোট, তাকে একটু শাসন করে এরকম বলি না আমরা, না তুমি ভুল বলছো, আর সেও মেনে না, হ্যাঁ বড়। মাঝে মাঝে বামন ফিউজ যদি চলে যায়, ফিউজটাকে আনতে হবে, কারণ
তোমার বউ, বুঝলে কি না? হ্যাঁ বউ, ঠিক আছে, সব কথা শুনবা না। তারপরে আমাদের টুকলি রান্না দেখাচ্ছে, শাক নিয়েছে গো, কত খাটনি বলো তো, কত খাটনি, বাইরে খাটনি, ভেতরে খাটনি, সব জায়গায় শুধু খাটনি খাটনি খাটনি, বুঝতে পেরেছো? প্রচুর খাটছে, ঠিক আছে? এই খাটনি সামলাতে পারছে না। যদি নিজের বাড়ি বা ফ্ল্যাট হতো, যদি আরও কাজের চাপ থাকতো, উঠান ঝাড় দেওয়া, ছাদ ঝাড় দেওয়া, জল দেওয়া, আর অনেক কিছু অনেক কিছু, তাহলে ভাবো তো কী হতো। যাই হোক, তো শাক পাতা এনেছে কাটা, খুব ঝামেলা। শাক রান্না করা দেখিয়ে দিল, শালগম, শালগম রান্না করা দেখিয়ে দিল নিরামিষভাবে, ঠিক আছে? ওই শালগম রান্না দেখাচ্ছে, ওই শালগম ঘন্ট আমরা ছোটোবেলা থেকে দেখেছি। ওটা একটা ইউনিক রেসিপি বলা যাবে না, কারণ ওটা পুরনো সাবেকি রান্না। হ্যাঁ, তো শালগমকে ওরকম করে আলু দিয়ে খেলে বাঁধাকপির মতো লাগে। আরেক ধরনের রান্না তোমাদের আমি শেখাই, তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুধু শালগম বা ওলকপি যেটাকে বলি আমরা, তো ওটাকে দিয়ে দেবে, ওই যেইভাবে টুকরি ঘষেছে ওইভাবে নুন মিষ্টি হলুদ দিয়ে নামিয়ে দেবে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বা কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে? নামানোর একটু ঘি গরম মশলা দেবে, ওটাও খেতে ভালো হয়, আলু ছাড়াই খেতে ভালো হয় শালগম, ঠিক আছে? তো এই হচ্ছে রান্না, ঠিক আছে? তারপরে টুকলি বলছে গরম গরম, জানো তো খেতে ইচ্ছা করছে, মানে জিভ থেকে লোভ পড়ছে, কিন্তু ওই বামনটা কোথায় গিয়ে কার গাড়ি মানে নিয়ে গিয়ে আটকে গেছে, ঠিক আছে? সেইটা তো আসছে না। তারপরে টুকলি দেখো, টুকলির রান্না কিন্তু তোমরা এক জায়গায় দেখতে পাবে না। টুকলির জীবনধারা দেখতে গেলে তোমাদের 3টে চ্যানেলকে ফলো করতে হবে, যেমন কি না রান্নার শর্ট, রান্না ওখানে দেখাবে, ঠিক আছে? ব্লগে দেখাবে কি রান্না হয়েছে, আর গেলাটা দেখাবে ওই চ্যানেলে, তাও পরিষ্কার করে দেখাবে না ব্লগে, বুঝতে পেরেছো তোমরা? তারপরে বামনের চ্যানেলে নাকি প্রচুর মানুষ এসেছে, বুঝতে পেরেছো? উচ্চ মাধ্যমিকের মানুষরা, মানে উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা পড়া ফেলে টুকলি আর বামনের রোম্যান্স দেখছিল, রোম্যান্স। সেই টুকলি গায়ে হাত দিয়ে বামনের মানে কবিতা বলছিল, আবার বামন গান করছিল, টুকলি আবার গানটাকে থামিয়ে আবার কবিতা, আবার গান, মানে ছন্দে ছন্দে খেলছিল আর কি, খেলছিল। টুকলি বলে না সবসময় হিংসে করি, সত্যি টুকলি তোমার মতন যদি আমার বরটাকে পাশে বসিয়ে বলতাম দাঁড়াও আমি কবিতা বলবো না, আমি কবিতা বলবো না, আমি গান করব, তুমি কবিতা বলো, ছন্দ মিলিয়ে মিলিয়ে যদি করতে পারতাম, উফ, তাহলে আর তোমাকে হিংসা করতাম না। তোমার মতন যদি গায়ে হাত দিয়ে এই দর্শক বন্ধুদের সামনে আমার বরকে দেখাতে পারতাম, তাহলে আমি হিংসা করতাম না। তোমার মতন যদি মানে অন ক্যামেরা আমি কিস করতে পারতাম, তাহলে আমি হিংসা করতাম না। তোমার মতন যদি আমি গোলাপ ফুল, যেরকম গোলাপ ফুল বামন তোমাকে দিয়েছে, চোরাই গোলাপ হোক তবুও দিয়েছে তো, সেরকম যদি আমি পেতাম, সত্যি বলছি তোমার আমি হিংসা করতাম না। এই এতগুলো কারণ জন্য আমি হিংসা করি, আমি স্বীকার করছি, তোমার আমি খুব 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 হিংসে করি, কারণ এগুলো আমার বর অন ক্যামেরায় কিচ্ছু করে না, তাই আমি হিংসে করি। এবং আমার ফ্যামিলির লোক আসে না, হ্যাঁ, আমার ব্লগ ভিডিও বল, আমার ক্যামেরা আসে না, আমি ক্যামেরা ধরতে পারি না, তাই আমি খুব 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 হিংসে করি তোমায়, বুঝতে পেরেছ? যদিও বা সবাই ওরকম, মানে কি বলবো, সবার পরিবার এরকম আসতে পছন্দ করে না, সেই জন্য আমি সম্মান করি আমার পরিবারকে। ঠিক আছে, আসবে না, ঠিক আছে, তাকে জোর করে আনার কোনো মানে নেই। হ্যাঁ, কচি সেজেছে, চুলে কালার করেছে, বল 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 বল, এই চুলে কালারটা তুই আমার জন্য করিস, আমি তোকে করতে বলি বলে তুই করিস, আমি আর তুই নিজেও করিস, কারণ বয়স লুকানোর ব্যাপার আছে। এখন গরমকাল, চুলে কালার করতে কোনো কষ্ট নেই, তুই কাচ্চি কালি উমার হে জেলি এরকম সাজটা সেজে আমাদের সামনে আসবি, বুঝছিস? বুঝছিস কেমন? বুঝছিস তো কি কইলাম? বুঝতে পেরেছিস? তারপরে বাবার বার, কিন্তু বামন ভেড়াটা, বলি না ওইটাকে সাদে ভেড়া বলি, আরও কিছু বললেও ওইটা কম, কিছু বললেও ওটা কম। ওই ভেড়াটা কি করেছে শোনো, ভেড়াটা কি করেছে শোনো, ভেড়াটা নিরামিষের দিন মুড়ি মাখা এনেছে, ভাবো, মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই তো থাকে, ঠিক আছে, এই তো থাকে জিনিস,
ইনগ্রিডিয়েন্টস। তো এইটা বামনকে আনতে হলো পেঁয়াজ দিয়া, টুকলি আবার সেটা খাচ্ছে। মুড়ি মাখা কে কিনে খায়? রাস্তায় কিনে খায় খিদে পেলে, আমি এটা মানছি, কিন্তু কিনে বাড়ির জন্য আনে। যেখানে আমাদের টুকলি এত কর্মুঠে, সেখানে কেন বামন তৈরি করে আনলো? আবার টুকলি বলছে ভালোবেসে যখন এনেছে খেয়ে নেব। তবে ভালোবেসে বামন এনেছে টুকলির জন্য মুড়ি মাখা, কেমন করে টুকলি সেটাকে অস্বীকার করে। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। বাবা আমি শুধু ভাবি এইচএসের স্টুডেন্টগুলো এমনি ওরা জানে, বুঝতে পারছে যে নাম লিখলেই পাস, তারপরেও এসছি। আর টুকলি কতটা কেয়ারলেস ভাবো, যারা এইচএসের স্টুডেন্ট, হ্যাঁ, তাদের টুকলি কিনা মানে কোথায় বলবে বাচ্চা ধন পড়তে বস, সেই না করে টুকলি কি করছে বলছে লাইভে তারা এসছে, তারা নাকি টুকলিকে এত ভালোবাসে বলে রাত জেগে নাকি পড়াশোনা করবে। টুকলিকে নাকি এত ভালোবাসে, ভাবো। বলছে আমি সোশ্যাল মিডিয়ায় সেই যে তোমাদের ভালোবাসা অর্জন করেছি, এই ভালোবাসা যে অর্জন করেছে টুকলি, শোনো এই ভালোবাসা অর্জন করেছে, আর কি চাই? ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অনেকেই অপছন্দ করে, অনেকেই দুর্নাম করে, তবুও ভালোবাসা অর্জন করেছে। সত্যি এটাও ঠিক টুকলি। তাহলে আমি এই কথাটা আজকে বলতেই পারি, কে আমার নামে কি বললো আমার তাতে কোনো যায় আসে না। আমি জানি আমার দর্শকরা আমাকে ভালোবাসে, যে কয়জন দর্শক হোক ভালোবাসে, তাই না? আজকে যদি আমিও টুকলির মতন ধরো 6-7 বছর কাজ করি, ঠিক আছে, কারণ টুকলি যেই বয়সে নেমেছে কাজ করতে, আমার যে বয়স, যদি 6-7 বছর কাজ করি তাহলে কতই বা দাঁড়াবে? তাহলে আমার 40-41 এরকমই দাঁড়াবে। তখন টুকলির মতন ভালোবাসা অর্জন করতে পারবো তো নাকি? এখন আমাকে আন্টি বলছো, তখন আমাকে দিদা বলবে তো নাকি? তোমরা বলবে তো আন্টি দিদা? তাহলে আমিও এইটা ভাববো না যে আমাকে কে অপছন্দ করে, আমি ভাববো আমাকে কে পছন্দ করে। এই যে তোমরা ভালোবাসে আমাকে পছন্দ করো, অনেকে বলো তুমি খুব হাসাও, তুমি খুব পাগলামি করো, এগুলো ভাল লাগে, এই তো তোমাদের জন্যই তো আসি আমি, তাই না? আমার সোনার বাংলা, আমি তোমায় বড় ভালোবাসি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো।